সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আরও একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। সেই কারণের জন্য সর্বশক্তিমান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি এখনও সুন্দরভাবে আমাদেরকে রেখেছেন, আর আমরা সুন্দরভাবে এখনও প্রভুর গৌরব, প্রভুর আরাধনা করতে পারছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এইভাবে প্রত্যেকটা দিন সুন্দরভাবে এগিয়ে চলতে পারি। ছোট ছোট সমস্যা আমাদের জীবনে থাকেই, কিন্তু প্রভুকে যে সময় দিতে পারি এত কিছুর মধ্য থেকে, সেই সুযোগ যে আমরা প্রভুর জন্য রাখতে পারি এবং ঈশ্বর যে সেই সুযোগ করে দেন, তাই কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। এবং তার পাশাপাশি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা তো প্রত্যেকে প্রভুর যিশুর কাছে প্রার্থনা করি, প্রভুর প্রার্থনায় যাই, তার আরাধনা করি, কিন্তু আমরা কি জানি যে আমরা ঈশ্বরের নিকটবর্তী কিনা? আমরা কি এটা জানি যে আমরা প্রভুর কাছাকাছি আছি কিনা? এটা জানাটা খুব দরকার, এটা জানাটা খুবই প্রয়োজন। কারণ আমরা ঈশ্বরের প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, বাইবেলের বাক্য শুনছি, এবং আমরা বিভিন্ন আরাধনা গান করছি, সব কিছু করছি, রবিবার করে মণ্ডলীতে যাচ্ছি, কিন্তু ঈশ্বরের নিকটবর্তী কিনা আমরা কি তা জানি? ঈশ্বর তো আমাদের কাছাকাছি, কিন্তু আমরা কি তার কাছাকাছি আছি? আজকের এই বিষয় জানানোর জন্যই আজকের এই ভিডিওটি আমি করতে চাই, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখো, আমি যেটা শুরুতেই বলতে চাই, জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু সব সময় আমাদের নিকটবর্তী। তিনি কিন্তু আমাদের থেকে দূরে নন, তিনি কিন্তু আমাদের কাছেই, হাত বাড়ালেই তাকে পাওয়া যায়, তিনি একেবারে সামনে। বিশেষ করে তার কারণ যদি একটা বলো, তাহলে একটাই বলবো, তিনি জীবন্ত ঈশ্বর। কিন্তু আমরা কি তার কাছাকাছি? তিনি তো আমাদের কাছে, আমরা জানি, যখনই আমরা তাকে ডাকি আমরা তাকে পেয়ে যাই, কিন্তু আমরা কি তার নিকটবর্তী? এই বিষয়ে দেখো, যাকবের পত্র তার 4 অধ্যায় 8 পদে কি বলছে, সেখানে এরূপ লেখা আছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। ওই যে বললাম যে প্রভু তো আমাদের নিকটবর্তী আছেন, তিনি তো আমাদের কাছেই আছেন, কিন্তু আমরা কি তার কাছে? আর এই বিষয় বলার জন্যই আজ আমি বিশেষ কয়েকটি পয়েন্টের মধ্য দিয়ে বলবো যে আমরা কি করলে ঈশ্বরের কাছাকাছি থাকতে পারবো, আমরা কেমন করে জীবনে চললে ঈশ্বরের নিকটবর্তী থাকতে পারবো, আমরা কিভাবে নিজেদের জীবনকে অতিবাহিত করলে ঈশ্বরের সব থেকে নিকটবর্তী হতে পারবো। আর আজকের এই ভিডিও সকলের জন্য, প্রত্যেক মানুষের জন্য, কোনো বিশেষ কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বর্ণের জন্য নয়, সকল মানুষের জন্য। কারণ ঈশ্বর আমাদের সকলের, তার নিকটবর্তী আমাদের প্রত্যেককে হতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন, তিনি নিজের ইচ্ছায় তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা সবাই ঈশ্বরের সৃষ্টিকর্তা একজন, তিনি আমাদের গড়েছেন, তিনি আমাদের নিকটবর্তী, তিনি আমাদের সকলেরই সামনে। তাহলে কেন আমরা তার থেকে দূরে থাকব? এবং প্রত্যেক মানুষের জানা দরকার তার নিকটবর্তী হতে গেলে কিভাবে জীবনে চলতে হবে, এবং প্রত্যেক বিশ্বাসীর জন্য বলার প্রয়োজন কিভাবে জীবনে চললে আমরা প্রভু ঈশ্বরের নিকটবর্তী হব। কারণ বিশ্বাসীদের ক্ষেত্রে একটা অনেক বড় সুবিধা বা পথ খোলা আছে, তারা খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং ঈশ্বরের অনেক কাছেই তারা, প্রভুকে তারা পেয়ে গিয়েছে, প্রভুরও নিকটবর্তী তারা। কিন্তু যারা প্রভু যিশুকে জানে না, তাদের তো আগে খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। তো আজকের এই ভিডিও সকলের জন্য। তো শুরু করছি। প্রথম যে বিষয় নিয়ে বলবো, যেটা বাক্য শিক্ষা দিচ্ছে, যা বাইবেল শিক্ষা দিচ্ছে, যে যাকব তার 4 অধ্যায় 8 পদ, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। অর্থাৎ আমরা যদি দেখি, এখানে ঈশ্বরের বাক্য বলছে, যাকবের পত্রে যাকব তিনি বলছেন, পাপীরা তোমাদের জীবন থেকে পাপ দূর করো, তোমরা একই সাথে ঈশ্বরের ও জগতের সেবা করতে চেষ্টা করছো, তোমাদের অন্তঃকরণ পবিত্র করো।
ঈশ্বরের নিকটবর্তী আসতে হলে, ঈশ্বরের কাছাকাছি থাকতে হলে যেটা সর্বপ্রথম কর্তব্য তা হলো নিজেদের পাপ কাজ করার থেকে নিজেদেরকে বিরত রাখা। কেন এই কথা বললাম? কারণ প্রভু ঈশ্বর তিনি হলেন পবিত্র। ঈশ্বরের কাছে যে আসবে তাকে পবিত্র হতে হবে, একেবারে সোজা কথা, এরপর কোনো কথা নেই। কারণ ঈশ্বর হলেন পবিত্র, আমরা সবাই জানি। তো তুমি যদি ঈশ্বরের সন্তান হতে চাও তাহলে তোমারও তো তোমাকে আগে পবিত্র করতে হবে। ঈশ্বরের সন্তান হওয়ার জন্য ঈশ্বর হলেন আমাদের পিতা, তার সন্তান হলাম আমরা। বাক্য বলছে কি, তার স্বভাব, তার গুণ যেন আমাদের মধ্যেও থাকে। ঈশ্বর যদি পবিত্র হন, খ্রিস্ট যদি পবিত্র হন, তাহলে অবশ্যই আমাদের পবিত্র হতে হবে এবং ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য নিজেদের পাপ কাজ করার থেকে, নিজেদের পাপ করার থেকে বিরত থাকতে হবে, পাপ কাজের থেকে দূরে থাকতে হবে, পবিত্রতায় চলতে হবে। আর এই পাপ কাজ করা কিন্তু অনেক কাজ আছে, অনেক কাজ যা আমাদের ভুল কাজ। আমরা যখন প্রভু যিশুতে চলবো, পবিত্র আত্মা আমাদেরকে শিখিয়ে দেন কোনটা ঠিক কোনটা ভুল। তাই সব সময় যেন ভালোর দ্বারা চলতে পারি, মন্দের দ্বারা নয়। তো যেটা বলছিলাম, ঈশ্বরের কাছে আসতে হলে, ঈশ্বরের নিকটবর্তী থাকতে গেলে আগে পবিত্র হতে হবে। ঈশ্বরের সেবা এবং জগতের সেবা কখনোই একসঙ্গে করা যায় না। ঈশ্বর এবং জগৎ কখনোই একসঙ্গে চলে না, দুজনেই দুজনের বিপরীত। তাই যে জগতের সেবা করবে সে ঈশ্বরের সেবা করতে পারবে না, তার হৃদয় তখন ঈশ্বরের প্রতি স্থির থাকবে না। আর যে ঈশ্বরের সেবা করবে তার উচিত জগতের সকল সেবা কার্য থেকে নিজেকে সরিয়ে রাখা, অর্থাৎ যা যা জগতের সেই জায়গা থেকে সরে আসা। তার মানে এই নয় যে জগতের কাজ করছি, দৈনন্দিন জীবনে চলছে, সেখান থেকে বেরিয়ে আসবো। নিজের স্কুল কলেজ পড়াশোনা, চাকরি জীবন, বন্ধুদের সঙ্গে কথা বলা, সেখান থেকে বেরিয়ে আসবো, একেবারের জন্য না, আমি সেগুলোর বিষয়ে বলছি না। কিন্তু জগতের যেই কাজগুলো করলে আমরা ঈশ্বরের পথ থেকে হারিয়েও যেতে পারি, জগতের যেই কাজগুলো করলে ঈশ্বরের বিষয়ে চিন্তা করতেও আমরা ভুলে যাই, সেই কাজগুলো থেকে সরে আসব। কারণ ঈশ্বরের সেবা আর জগতের সেবা কখনো একসঙ্গে করা যায় না। তাই বলছে যে পাপীরা, তোমাদের জীবন থেকে পাপ দূর করো। তোমরা একই সাথে জগতের ও ঈশ্বরের সেবা করতে চেষ্টা করছো, তোমাদের অন্তঃকরণ পবিত্র করো। ঈশ্বরের নিকটবর্তী হতে গেলে সর্বপ্রথম যা বিষয় এবং ঈশ্বরের কাছাকাছি থাকতে গেলে সর্বপ্রথম যা বিষয়, নিজেকে নিজের পাপ কাজ করার থেকে দূরে রাখতে লাগবে, পাপ কাজ করার থেকে বিরত থাকতে হবে। এবং তার ফলে যদি মনে হয় যে কিভাবে আমরা সেই পাপ কাজ করার থেকে দূরে থাকবো, যদি নিজের মনের মধ্যে এই প্রশ্ন আসে যে না, আমি পাপ কাজ করার থেকে নিজেকে সরিয়ে রাখবো, তাহলে আমি বলতে চাই তাদের জন্য প্রার্থনা করো। এই যে তোমার মধ্যে এই চেতনা এসেছে, এই চৈতন্য বোধের জন্ম হয়েছে যে পাপ কাজ করার থেকে সরিয়ে রাখবে নিজেকে, কারণ ঈশ্বর হলেন পবিত্র আর তুমিও নিজে পবিত্র হতে চাও, তাহলে আমি বলবো তুমি প্রার্থনা করো। কারণ তোমার পাপের ভার একজন নিয়েছেন, তোমার সকল পাপের প্রায়শ্চিত্ত তিনি করেছেন, তিনি তোমার পাপের ভার গ্রহণ করেছেন আর তিনি তোমারই জন্য ক্রুশে বিদ্ধ হয়েছেন। তাই যা যা পাপ তুমি করেছো কি তোমার অজান্তেই হয়েছে, তুমি সকল কিছুর জন্য প্রার্থনা করো এবং অনুতপ্ত হৃদয়ে তার কাছে প্রার্থনা করে বলো যেন আর সেই ভুলের কাজে আমরা না যাই, যেন নিজেদেরকে পাপ কাজ করার থেকে সরিয়ে রাখতে পারি। প্রভু যেন সাহায্য করেন, তিনি যেন আমাদের পবিত্র করে তোলেন। কারণ আমাদের চিন্তা করার কোনো কারণই নেই। ওই যে বললাম না যে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে চাই, কিন্তু ঈশ্বরের নিকটবর্তী হতে গেলে তো নিজেকে পবিত্র করতে হবে। এই পবিত্র হওয়ার জন্য কি করব? গঙ্গা জলে স্নান করব নাকি আমরা গোবর জলে স্নান করব? কিছুই করব না এগুলো। কারণ এইভাবে কখনো পাপ ধোয়া যায় না, এভাবে কখনো পাপ থেকে মুক্ত হওয়া যায় না। কোনো গঙ্গা জলে স্নান করলেই, কোনো রকমের কোনো গোবর জলে কিংবা আরও যা সমস্ত আছে, কোনো কিছুতেই চান করলে তুমি পবিত্র হতে পারবে না। গঙ্গা জলে স্নান করলে তোমার গায়ের ময়লা দূর হবে, কিন্তু হৃদয় থেকে যে ময়লা, যেই ময়লা কাজগুলো আমরা করি সেগুলো কিন্তু দূর হবে না। ওই কাজগুলোর থেকে নিজেকে সরাতে হবে। আর সব থেকে সহজ হিসেব, সব থেকে সহজ পথ
তা হলো খ্রিস্টের পথ, যেখানে কিচ্ছু করতে হয় না, যেখানে পাপ ধোয়ার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোনো রকমের কোনো কষ্ট করতে হয় না। শুধু প্রার্থনা করো এবং নিজের হৃদয়ের চেতনার উন্মোচন ঘটাও। শুধু প্রার্থনা করো আর সেই সকল পাপ কাজ করার থেকে নিজেকে সরিয়ে রাখো। তুমি যদি জানো যে তুমি রবিবার করে প্রার্থনায় যাও এবং প্রার্থনায় গিয়ে তোমার মন বসে না, তোমার মন তখন পড়ে থাকে ঘরের দিকে, তাহলে বলবো ওই সময় বসে প্রার্থনা করো যেন হৃদয় প্রভুতে স্থির হয়। তুমি জানো নেশা করা ঠিক নয়, সেটা করা ভুল। তুমি জানো কখনোর জন্যই কোনো রকমের নেশাই ঠিক নয় এবং সেটা কাজ করা মানে পাপ কাজ করা। আর তার জন্য তুমি একদিনের জন্য গঙ্গায় গিয়ে স্নান করে আসলে আর বললে তোমার সেই পাপ খণ্ডন হয়েছে, একেবারের জন্য না। সেই পাপ তোমার তখনই যাবে যখন তুমি সম্পূর্ণভাবে নেশা করা ছেড়ে দিয়ে নতুনভাবে জীবনে চলার চেষ্টা করবে। এইটাই হলো সবথেকে বড় বিষয়, নিজেদের হৃদয়কে, নিজেদের অন্তঃকরণকে শুদ্ধ করা। কারণ কোনো জলে স্নান করলেই অন্তঃকরণ শুদ্ধ হয় না যদি না নিজে সেই পাপের স্বভাব থেকে সরে আসি। আর খ্রিস্ট আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন যেন আমরা আমাদের ওই পাপের বোঝাগুলো তার উপরে রাখি, প্রার্থনা করি, কারণ তিনি সেই বোঝাগুলো নিয়েছেন। এমন নয় যে আমরা চাপিয়ে দিচ্ছি, তিনি নিজে যেচে নিয়েছেন। তোমার অনিচ্ছা থাকলেও, তোমার ইচ্ছা না থাকলেও তিনি নিয়েছেন। তোমার ইচ্ছা দ্বারা তো তিনি চলবেন না, তিনি জানেন তোমার জন্য কোনটা ঠিক, তুমি নিজেও জানো না সেটা। তোমার অজান্তেই তিনি তোমার ভার নিয়েছেন। কাজেই যখন তিনি নিয়েই নিয়েছেন, ক্রুশবিদ্ধ হয়ে গিয়েছেন, তখন তুমি এখন যখন তাকে জানছো, তাহলে বলবো প্রার্থনা করো যেন সেই সকল পাপ স্বভাব থেকে সরে আসতে পারো। তাই যখন ঈশ্বরের সেবা করছো তখন প্রভুর সেবা করো, তখন জগতের সেবা করতে যেও না, তখন জগৎকে সময় দিতে যেও না, তখন জগৎকে প্রাধান্য দিতে যেও না। ঈশ্বরের সেবা করছো মানে ঈশ্বরের সেবা করো, তাকেই প্রাধান্য দাও। এরপর 2 নম্বর বিষয় যেটা বলবো, নিজেকে ঈশ্বরের নিকটবর্তী আনবো কী করে, ঈশ্বরের কাছাকাছি রাখবো কী করে, তা কী করে বুঝবো, সেই বিষয় বলার জন্য 2 নম্বর বিষয় হলো প্রার্থনা করো। অনেক বেশি করে করে প্রার্থনা করো, প্রার্থনাশীল জীবন যাপন করো, খ্রিস্টতে প্রার্থনা করো এবং প্রার্থনা করার জন্য সময় বের করে নাও। কারণ আমাদেরকে প্রভু উত্তর দেন আমাদের প্রার্থনার দ্বারা। আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের থেকে উত্তর কিন্তু আমরা তখনই পাই। তাই যত বেশি প্রার্থনা তত বেশি উত্তর তুমি পাবে। তোমার মনের মধ্যে একটা সংশয় রয়েছে, তোমার মনের মধ্যে একটা চিন্তা আছে যে আমি প্রভুর নিকটবর্তী কিনা, তখনই আমি বলবো প্রার্থনা করো। প্রার্থনা তার কাছে করে এইভাবে বলো যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আমি জানি না আমি তোমার নিকটবর্তী হয়েছি কিনা, যদি হই তাহলে তুমি জানাও, আর যদি না হই তাহলে কিভাবে হব সেই বিষয়েও তুমি জানাও, কারণ আমি উত্তর তোমার থেকে পেতে চাই। সকল উত্তর ঈশ্বরের কাছ থেকে পাওয়ার জন্য অপেক্ষা করো, প্রভু উত্তর দেবেন। যা যা মনের ইচ্ছা, যা যা মনের চাহিদা, যা যা মনের বিষয়, সব প্রভুর কাছে রাখো। তোমার যা যা মনের কথা আছে সেই সকল কিছু ঈশ্বরের কাছে বলো তোমার প্রার্থনার দ্বারা। উত্তর তো তিনি দেবেন, তিনি তোমার নিকটবর্তী হবেন, তুমি তার নিকটবর্তী হবে। যখন তুমি অনেক বেশি প্রার্থনা করতে শিখবে তখন দেখবে তুমি তোমার সকল সমস্যার সময়, সকল চিন্তার সময় তখন তুমি প্রভুর কাছেই প্রার্থনা করছো। যখন তুমি বুঝবে যে তুমি ঈশ্বরকে জানতে পারছো তখন দেখবে তোমার সমস্ত কিছু তুমি ঈশ্বরকে শুধু জানাচ্ছ, তখন তুমি আর কারোর ওপরে নির্ভর করছো না, কারণ তখন তোমার সম্পূর্ণ নির্ভরতা প্রভু যিশুর ওপরে হচ্ছে। এবং আমি বলতে চাই যখন এমনটাই হচ্ছে তখন আরও প্রার্থনা করো যেন ঈশ্বরের নিকটবর্তী থাকতে পারো। ঈশ্বরের নিকটবর্তী থাকার জন্য তার কাছে অবশ্যই প্রার্থনাই করতে হবে। তাই প্রার্থনা করার জন্য সময় বের করে নাও, কারণ আমরা তো বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমরা নানা কাজের মধ্যে ব্যস্ত থাকি, কিন্তু ওই যে শুধুমাত্র রবিবার করে মণ্ডলীতে গেলাম আর বাড়ি চলে আসলাম, তাহলে প্রভু আমার নিকটবর্তী, কিন্তু আমি প্রভুর নিকটবর্তী কিনা সেটা আর আমি জানতে পারলাম না। এটা তো ঠিক নয়, কারণ ঈশ্বরকে আমি সব সময় পাবো, প্রভু যিশুকে আমি সব সময় পাবো।
কিন্তু তিনি যদি আমাকে সবসময় না পান, তাহলে আমার করণীয়টা কি? আমাদের সকলেরই এখন মোবাইল ফোন আছে। আমরা মোবাইল ফোনে প্রত্যেকেই নেট ভরি, আমরা প্রত্যেক মাসে মাসে টাকা ভরি, নেট ভরি, আমরা আমাদের সিম অনুযায়ী এখন নেট ভরি, তাই না? আর আমাদের প্রত্যেকেরই আশা করি জিওর সিম কখনো তোমার নট অ্যাভেলেবেল হয় না, সব সময় অ্যাভেলেবেল। তাকে যখনই চাও তুমি তখনই পেতে পারো। জিওর কানেকশন খুবই ভালো, খ্রিস্টও তাই। তুমি যখনই তাকে ডাকবে তিনি তখনই তোমার কাছে আসবেন। আমরা আরাধনা গান করি, আমাদের ঈশ্বর কখনো ঘুমান না, তিনি সব সময় আমাদের নিকটবর্তী। কিন্তু আমাদেরকে যখন তিনি ডাকছেন, আমরা যদি তার নিকটবর্তী না হই, তবে সেটা কি ঠিক? আমাদেরকে যদি তিনি অ্যাভেলেবেল না পান সব সময়, তবে সেটা কি ঠিক? আজকের হয়তো অনেকে আছে যারা প্রভু যিশুর নামেতে ভূত ছাড়াচ্ছে, প্রভু যিশুর নামেতে অলৌকিক কাজ করছে, প্রভু যিশুর নামেতে অনেক বড় বড় কাজ করছে, কিন্তু সবাই প্রভু প্রভু করে যে সবাই সেই প্রভুর কাছে আসতে পারছে, এটা কি হচ্ছে? খ্রিস্টকে তারা পাচ্ছে, খ্রিস্টের নামেতে তারা সব করছে, কিন্তু খ্রিস্ট যখন তাদেরকে স্মরণ করছে, প্রভু যখন তাদেরকে ডাকছেন, প্রভু যখন বলছেন নিজেদের ভুল জায়গা থেকে বেরিয়ে এসো, আমাকে অনুসরণ করো, তখন কি সবাই আমরা পারছি তাকে অনুসরণ করতে? সবাইকে আমরা তখন অ্যাভেলেবেল হচ্ছি খ্রিস্টের জন্য? তখন আমরা নানা অজুহাত দেখাচ্ছি, তখন আমরা নানা কথা বলছি। সেই কারণের জন্য বলবো, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য প্রার্থনা করো, প্রভুর নিকটবর্তী হওয়ার জন্য আমাদের প্রার্থনা করতে হবে। আর এই যে প্রার্থনা করার জন্য কখন প্রার্থনা করব, এই বিষয় জানার জন্য নিজেকে সময় বার করে নাও। নিজের মধ্যে নিজের কথা থাকুক, নিজের মধ্যে নিজের আলোচনা থাকুক, যে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করব, আমি জানি না আমার কখন সময় হবে, কিন্তু আমাকে তুমি সুযোগ করে দাও, ওই সময় আমি তোমার সাথে প্রার্থনা করব, তোমার কাছে আমি আমার সকল কথা জানাবো। তাই ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য প্রার্থনাশীল জীবনযাপন করা, প্রার্থনায় জীবন কাটানো খুবই প্রয়োজন। 3 নম্বর যে বিষয় বলবো তা হলো বাইবেল পড়ার উপরে আরও বেশি করে করে জোর দাও এবং ঈশ্বরের বাক্য হৃদয় ধারণ করে রাখার জন্য নিজেকে আরও বেশি করে প্রস্তুত করো। 3 নম্বর বিষয়, কারণ আমরা প্রার্থনায় যাই, আমরা মণ্ডলীতে যাই, আমরা বাইবেল পড়ি, বাইবেল শুনি, বাক্য শুনি, এবং হয়তো যখন বাড়ি চলে আসি, সোমবার থেকে আসে বাক্য আমাদের মনে থাকে না। এটা কিন্তু ঠিক নয়। এইভাবে ঈশ্বরের নিকটবর্তী হওয়া সম্ভব নয়। কারণ কি? তার কারণ খ্রিস্ট হলেন বাক্য, সেই বাক্যই জীবন্ত বাক্য, যা আমরা প্রভু যিশুকে জানি। বাক্যই হলেন খ্রিস্ট, আর খ্রিস্টই হলেন বাক্য। তাই বাক্যই যদি ভুলে যায়, ঈশ্বরের বাক্যই যদি নিজেদের হৃদয় ধারণ করতে না পারি, তাহলে আমরা কিভাবে প্রভুর কাছে প্রার্থনা করব? কিভাবে প্রভুকে সর্বশক্তিমান বলে তখন জানব? বাক্য মনে রাখা, বাক্য পড়া খুবই প্রয়োজন। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য ঈশ্বরের বাক্য আমাদের জীবনযাপন কিভাবে করতে বলছে, কি শিক্ষা দিচ্ছে, কোন বিষয় কেমনভাবে চলতে বলছে, সব কিছু জানানো আছে এই বাইবেলের মধ্যে, ঈশ্বরের বাক্যের মধ্যে। তাই এই জন্য বলছি, রবিবার করে মণ্ডলীতে যাও এবং বাড়িতে আসো, খুবই ভালো, খুবই ভালো যখন প্রত্যেক রবিবার তোমরা মণ্ডলীতে যাও। কিন্তু রবিবার করে শুধু মণ্ডলীতে গেলে হবে না, ঈশ্বরের বাক্য পড়ার ওপর আরও বেশি করে জোর দিতে হবে। প্রত্যেকটা লাইনের মধ্যে কি বলতে চাওয়া হয়েছে, কি বলছেন আমাদেরকে, তা বুঝতে হবে। যদি আমরা বাক্য না পড়তে পারি, তাহলে বাক্য শোনার জন্য আরও বেশি করে উদ্গ্রীব থাকতে হবে। কারণ আমাদের মধ্যে সমস্যা থাকতেই পারে, হয়তো আমরা বাক্য পড়তে জানি না, বাইবেল পড়তে পারি না, কিন্তু আমরা শুনতে তো পাই। শুনে তা মনে রাখার চেষ্টা করো, ঈশ্বরের বাক্য কখন কি শিক্ষা দিচ্ছে। এই যেমন আজকের আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি, যাকব তার 4 অধ্যায় 8 পদ কি বলছে? ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। এই তো বাক্য একটা। যখন এই বাক্য তুমি শুনলে, তখন তোমার মধ্যে কি ধারণা হলো? যে না, আমি প্রার্থনা করি প্রভুর কাছে, আমি জানি তিনি আমার নিকটবর্তী আছেন, আমি প্রার্থনা করি যেন আমিও তার নিকটবর্তী হতে পারি। এই যে তোমার বাক্য শোনার পর মনে হলো না প্রার্থনা করি, আর তুমি প্রার্থনা করলে, আর সেই বাক্য তোমার চিরকাল তোমার মনের মধ্যে রয়ে গেল,
আর যখনই তুমি সমস্যায় পড়ছো, যখনই তোমার যা কিছু, তুমি আগে ঈশ্বরকে স্মরণ করছো। এইভাবে আস্তে আস্তে আমাদের শিখতে হবে। বাক্য মনে রাখা, বাইবেল পড়ার ওপর সব থেকে জোর দিতে হবে। আর বিশেষ করে এখনকার ইউথ সমাজেরা যারা রয়েছে, ইউথেরা যারা যুবক যুবতীরা রয়েছে, এই ভিডিও দেখছো, আমি তোমাদের জন্য বলছি, ঈশ্বরের বাক্য পড়ো। কারণ আমরা অনেক সময় অনেক কিছু করে ব্যয় করি, অনেক সময় অনেক খারাপভাবেও ব্যয় করি, মোবাইল ফোন ঘেঁটেও আমরা অনেক সময় ব্যয় করি। কিন্তু প্রভুর বাক্য পড়ি আমরা কতক্ষণ সময় ধরে? ওই মণ্ডলীতে যাই ওইটুখানি। অনেকে তো আমরা মণ্ডলীতে গেলে আবার বাইবেলও নিয়ে যাই না, সেখানে গিয়েও বাইবেল খুলে দেখি না, একবারের জন্য ঈশ্বরের বাক্য খুলে দেখি না সেখানে কি বলছে। তাই আমি বলতে চাই, বাইবেল পড়ো, বাইবেল পড়ার ওপর বেশি করে জোর দাও। ঈশ্বরের বাক্য কোন জায়গায় কেমনভাবে কি বলতে চাইছে সেটা তোমার জন্য বলছে না, অন্য কাউকে বলছে, এই সকল কিছু বোঝার চেষ্টা করো। আর বিশেষ করে আরও একটা কথা, বাক্য যখন পড়বে তখন অবশ্যই ধারাবাহিকভাবে পড়বে। কীরকমভাবে? যদি মথি লিখিত সুসমাচার থেকেই শুরু করো, তাহলে আজকে শুধু মথি তার 1 অধ্যায় পুরোটাই পড়ো, পুরোটাই পড়ো, 1 অধ্যায় পুরোটা পড়ে দেখো সেখানে কি বলছে। পরের দিনকে আবার 2 অধ্যায় পড়ো। যদি পুরো অধ্যায় গোটা একদিনে শেষ না করতে পারো, তাহলে সেই অধ্যায়ের কয়েকটা পদ পড়ো, অর্থাৎ 1 থেকে 10 পদ পর্যন্ত পড়ো, কি 20 থেকে 30 পদ পর্যন্ত পড়ো। এইভাবে পড়ো এবং সেখান থেকে বোঝার চেষ্টা করো, সেখান থেকে তোমাকে কি বলা হয়েছে বোঝার চেষ্টা করো। ঈশ্বর তোমাকে কি বার্তা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, কি করতে বলছেন, সেখানে তোমার জন্যই বলা না, আর অন্য অনেক বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে, সেগুলো বোঝার চেষ্টা করো। এবং যখন বুঝতে পারবে না, তখন দেখবে প্রার্থনা করছো, আর প্রভু তোমাকে তোমার সেই প্রার্থনার দ্বারা শিখিয়ে দিচ্ছেন। আর কিছু বাক্য নিজের হৃদয়ের অন্তরে গেঁথে নাও। কিন্তু যখন বাইবেল পড়তে বসবে, আজ তুমি মথির 4 অধ্যায় পড়লে, আবার পরের দিন যখন বসছো তখন তুমি যোহনের 10 অধ্যায় পড়ছো, আবার তার পরের দিন যখন বসছো তখন তুমি প্রকাশিত বাক্যর 20 অধ্যায় পড়ছো, তারপরে তুমি আবার অন্য কোনো দিন হয়তো দেখা যাচ্ছে মার্ক লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 4 পদ পড়ছো। এরকম করে বাক্য পড়ো না, কারণ এইভাবে বাইবেল পড়লে কোনো দিনের জন্য কিছু বুঝবে না। এইভাবে বাইবেল পড়লে তুমি শিখতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না ঈশ্বরের নিকটবর্তী তুমি কি করে হবে। বাক্য যখন পড়ছো আগে দেখো সেখান থেকে তোমাকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি বলছে, কিভাবে তুমি জীবনে চলতে পারবে। কারণ একটা কথা, যে আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বরের সঙ্গে আমরা কথা বলি, এবং যখন বাইবেল পড়ি তখন প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলেন। তাই ঈশ্বরের নিকটবর্তী হও, জগতের চিন্তায় নিজেদেরকে চিন্তিত করে রেখো না, ঈশ্বরের নিকটবর্তী হয়েই থাকার চেষ্টা করো, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। প্রভুর কাছে দাও, তুমি প্রভুর থেকে পাবে, কিন্তু আগে দিতে তো শেখো। যদি আমরা নাই দিতে জানি, যদি আমরা ঈশ্বরের কাছাকাছি নাই থাকি, তাহলে আর আমরা প্রভুর থেকে কি করে পাবো? কিন্তু তারপরেও প্রভু আমাদের কখনো ফিরিয়ে দেন না, প্রভু আমাদের দিক থেকে কখনো মুখ ফিরিয়ে নেন না, কিন্তু আমরা তা করি। আমরা প্রার্থনা করি, যখন উত্তর পাই তাকে ধন্যবাদ দিতেও ভুলে যাই। সত্যি কি এটা আমাদের জন্য ঠিক, বা আমরা কি এটা ঠিক করি? একেবারের জন্য না, একেবারের জন্য না। ঈশ্বর তোমার নিকটবর্তী, তাহলে তোমারও কর্তব্য প্রভুর নিকটবর্তী থাকা। 4 নম্বর যে বিষয়, 4 নম্বর বিষয় বলবো, সর্বপ্রথম সব কাজ করার আগে ঈশ্বরকে প্রাধান্য দাও। এই বিষয়ে আমরা অলরেডি জানি, মথি তার 6 অধ্যায় 33 পদ, সেখানে বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। ঈশ্বরের নিকটবর্তী থাকার জন্য সর্বপ্রথম ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। নিজের জীবনের সকল কাজ করার আগে প্রভুকে প্রাধান্য দাও, ঈশ্বরকে প্রথমে রাখো, ঈশ্বরকে প্রথমে রাখো। তোমার জীবনে অনেক বড় সমস্যা হয়তো আসছে, কিন্তু সেই সময় যদি তোমাকে বলা হয় প্রভুর কাছে প্রার্থনা কর, আগে মণ্ডলীতে যা, তারপরে সেই সমস্যার সমাধান কর, কিন্তু সেই সময় আমরা যদি মণ্ডলীতে না গিয়ে আগেই সমস্যা মেটাতে যাই, এবং যখন বলা হলো মণ্ডলীতে যাও, গিয়ে প্রার্থনা করো প্রভুর কাছে,
ওখানে গিয়ে ঈশ্বরকে আগে সময় দাও, সমস্যা তারপরে তোমার জীবন থেকে তুমি দূর করো। আমরা সেটা না করে আমরা আগে সমস্যা দূর করতে চাই। তখন আমরা বলি কি, মণ্ডলীতে প্রত্যেক রবিবার করে তো যাওয়াই যায়, ঈশ্বরকে তো সবার প্রথমে রাখাই যায়, ঈশ্বর তো আমার সবার প্রথমেই আছে, কিন্তু আগে আমার সমস্যা, ব্যাস তারপরে আমরা চলে যাই সেই সমস্যার সমাধান করতে। কিন্তু এই কাজটা আমরা একেবারের জন্য ঠিক করি না। আগে ঈশ্বর, তারপর সব কিছু। যদি তোমার জীবনে এমনও সমস্যা আসে, হয়তো যা না করলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কিংবা এমনও কোনো কাজ যে কাজ না করলে তোমার জীবনটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, হতেই পারে হয়তো তোমার বিজনেসের কোনো কাজের জন্য বা তোমার নিজের জীবনের কোনো কাজের জন্য, যদি সেই সময় তোমাকে বলা হয় প্রভুর প্রতি ধৈর্যশীল থাকো, প্রার্থনা করো, প্রার্থনায় যাও, বাইবেল পড়ো, আর তুমি যদি সেই কাজগুলোকে আগে করো এবং ঈশ্বরের কাজগুলোকে পরে করো, তাহলে কখনোই তুমি তোমার জীবনে প্রভুকে সর্বপ্রথম রাখছো না। কারণ বিপদের দিনে তুমি তোমার বিপদকে নিয়েই চিন্তা করো, তখন তুমি ঈশ্বরকে আর সময় দিতে পারো না। তখন তুমি বলো, ঈশ্বর তো আছেন, তিনি তো দেখতে পান, তিনি আমায় উদ্ধার করবেন, এখন আমার বিপদ এসেছে, আমি আগে বিপদ থেকে মুক্ত হব না, এই কথা আমরা বলে ফেলি। এটা একেবারের জন্য ঠিক নয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আমরা যা কিছু করব সর্বপ্রথম ঈশ্বরকে স্মরণ করব, যা কাজ করতে যাব তার আগে আমরা প্রার্থনা করে যাব। ঈশ্বরের নিকটবর্তী আমরা তখনই হব যখন নিজেদেরকে প্রভুর কাছে সমর্পিত রাখব। প্রভুর কাছে সমর্পিত রাখবো মানে সম্পূর্ণভাবে নিজেদেরকে ঈশ্বরের হাতে সঁপে দেব, আর তার জন্য যা করতে হয় তাই করব। তার জন্য যদি দিন রাত আমাদের প্রার্থনার সঙ্গে যুক্ত থাকতে হয়, আমরা তাই করব। কিন্তু আমাদের সমর্পিত জীবন, আমরা প্রভুতে চলছি। আর যখন আমরা বলি আমরা সমর্পিতভাবে চলছি, প্রভুতেই চলছি, তখন তো অবশ্যই আমাদের সর্বপ্রথম সব কাজ করার আগে তার কাছে প্রার্থনা করতেই হবে। আর তার কাছে প্রার্থনা না মানে এই প্রার্থনা নয় যে নিজের ইচ্ছার কথাই শুধু তাকে বলে গেলাম। হয়তো জীবনে এমন কোনো কাজ যা হয়তো আমার ইচ্ছা অনুসারে হচ্ছে, এবং সেই কাজটি হলে আমার খুব সুবিধা হয়, আমার খুব ভালো হয়, কিন্তু আদৌ সেই কাজটা আমার জন্য ঠিক নয়, সেটা ঈশ্বর জানেন। আর যখন তুমি প্রার্থনা করছো, এইভাবে করছো যে প্রভু এই কাজটা তুমিই জানো আমার জন্য কি হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে ঠিক, আমার তো ঠিকই লাগছে, ওটা হলে আমি খুব আনন্দ পাই, কিন্তু আবার তুমিই জানো সেই কাজটাও তোমার জন্য ঠিক নয়। তোমার নিজের আনন্দের জন্য প্রভুর কাছে প্রার্থনা করছো যেন তোমার ওই কাজটা সুন্দরভাবে হয়ে যায়, কিন্তু তারপরেও তুমি বলছো যে প্রভু তাও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। যখন বলছো যে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ হোক, তার মানে তোমার যদি কাজটা সঠিক নাও হয়, তোমাকে জানতে হবে ঈশ্বরের ইচ্ছাই সেখানে মান্যতা হয়েছে। ঈশ্বর চেয়েছেন বলেই তোমার জীবনে হয়নি, তার থেকে আরও ভালো কাজ তোমার জীবনে প্রভু করবেন। ভালোর তো কোনো শেষ নেই, কিন্তু তোমার জন্য যেটা সঠিক হবে প্রভু তোমার জন্য সেটাই করবেন। তাই ঈশ্বরকে প্রাধান্য দাও। সর্বপ্রথম সমস্ত কিছু বিষয়ের আগে ঈশ্বরকে সর্বপ্রথম স্মরণ করো। সকল কাজ করার আগে তাকে মান্যতা দাও, তাকে স্মরণ করো। তোমার জন্য সেটা ঠিক কিনা আগে তার কাছে প্রার্থনা করে জানার চেষ্টা করো। ঈশ্বরের নিকটবর্তী কে বলেছে আমরা হতে পারি না? এইভাবে হতে পারি, কারণ তিনি যদি এত সহজেই আমাদের কাছে থাকেন, তাহলে আমরাও পারি তার মতন করে তার কাছেই সহজভাবে থাকতে। আর তার জন্য তো আমাদের এই বিষয়গুলোকে মাথায় রেখে এই বিষয়গুলোতে মান্যতা দিয়েই চলতে হবে। আর লাস্ট যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, ঈশ্বরের কাছে নিজেকে ধরে রাখার জন্য, ঈশ্বরের কাছাকাছি নিজের থাকার জন্য, তাহলে প্রভুর কথা শুনে চলা। এবং প্রভুর কথা শুনে চলার জন্য প্রার্থনা করো যেন প্রভু তোমাকে সেই কান খুলে দেন, যেই কানে শুধু ঈশ্বরের বাক্য আসবে, যেই কানে শুধু প্রভুই কথা বলবেন। প্রার্থনা করো এইভাবে যে পিতা, আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাকে সেই কান দাও যেখানে শুধু আমি তোমার বাধ্য হয়েই চলতে পারবো। কারণ বাক্য বলছে পিতরের প্রথম পত্র অর্থাৎ প্রথম পিতর তার 1 অধ্যায় 14 পদ, অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা যেভাবে চলতে এখন আর সেভাবে চলো না। কারণ পবিত্রভাবে জীবনযাপন করতে বলেছে আমাদের। শুরুতেই বললাম, যদি পবিত্রতা না চলি তাহলে বুঝবো না ঈশ্বরের নিকটবর্তী কিনা, কারণ ঈশ্বর হলেন পবিত্র। আর অতীতে আমরা যখন জানতাম না খ্রিস্টকে,
তখন আমরা ঈশ্বরের বাধ্য সন্তানও জানতাম না, কিন্তু এখন যখন জানি, এখন যখন প্রভু যিশুকে জেনেছি, তখন তো অবশ্যই আমাদের ঈশ্বরের বাধ্য সন্তান হয়েই চলতে হবে। তিনি যা বলেন সেই অনুযায়ী চলতে হবে, কারণ তিনি পবিত্র, তাই আমরাও পবিত্র হব। ঈশ্বরের নিকটবর্তী থাকার জন্য প্রত্যেকটা দিন আমাদের পবিত্রতায় চলতে হবে, ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলতে হবে, তার বাক্য শুনে চলতে হবে। তাই দিন রাত প্রার্থনা করো, প্রভু যেন তার বাক্য শোনার জন্য, তার বাধ্যতায় চলার জন্য আমাদেরকে সেইভাবে তৈরি করেন। প্রার্থনা করো ঈশ্বরের কথা যেন আমরা শুনতে পাই, আর যেন তার কথা অনুযায়ী চলি, নিজের কথা অনুযায়ী নয়, প্রভুর ইচ্ছা অনুযায়ী যেন চলতে পারি। সব সময় প্রার্থনা করো এই মতনভাবে, কারণ যখন খ্রিস্টকে জানিনি তখন আমরা বাধ্যতায় ছিলাম না, কিন্তু যখন এখন প্রভু যিশুকে জানি, ওই যে বললাম আমরা ঈশ্বরের বাধ্য সন্তান, কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে খ্রিস্টকে জানার মধ্য দিয়ে। তাহলে প্রভুর নিকটবর্তী হতে গেলে তো অবশ্যই তার বাধ্যতায় চলতে হবে, তার বাক্য শুনে চলতে হবে, তার বাক্য পালন করে চলতে হবে, তার বাক্যকেই প্রাধান্য দিয়ে চলতে হবে। জগৎ কি বলছে সেটা শোনার আগেও ঈশ্বর কি বলতে চান আমাদের, ঈশ্বর কি বলছেন, আর কিভাবে আমরা তার কথা অনুযায়ী চলতে পারবো, তার জন্য প্রার্থনা করতে হবে, ঈশ্বরের নিকটবর্তী থাকতে হবে, কারণ আমরা তার বাধ্য সন্তান। আমরা পবিত্রভাবে জীবনযাপন করার চেষ্টা করব। তাই সকলের জন্য আজকের এই ভিডিও, এই বিষয়গুলো মাথায় রেখে চলো, প্রভুর পবিত্রতায় চলতে পারবে। প্রত্যেক দিনের জীবনে এই বিষয়গুলোকে মাথায় রেখে চলো, এই বিষয়গুলোকে খেয়াল রেখে চলো, অবশ্যই তুমি ঈশ্বরের নিকটবর্তী হয়ে চলতে পারবে। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।